হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা ফেসবুক কিন্তু সবাই কিন্তু ইউজ করি। তো আমরা বিভিন্ন রকমের মানুষের যখন ফ্রেন্ড লিস্টে যাই, সরি ফ্রেন্ড লিস্ট না, মানে তাদের প্রোফাইলে যখন যাই, তখন দেখা যায় যে তাদের প্রোফাইলের নেমটা মানে তারা অনেক বিভিন্ন রকমের স্টাইলিশ ভাবে কিন্তু তারা নেমটা এখানে দিয়ে রাখে। তো এখন এখানে অনেকজনে ভাবতে পারেন যে এটা তো রেডমি কিবোর্ড বা গুগল কিবোর্ড, এখানে তো এরকম তো ফ্রন্ট নেই, তো তারা কিভাবে এটা সেট করে। তো এটাই কিন্তু আপনাদের আজকে দেখাবো যে আপনারা কিভাবে বিভিন্ন রকমের ফ্রন্ট স্টাইল কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু দিতে পারবেন। তো এটা দেখে কিন্তু অনেকের কিন্তু ভালো লাগবে যে এরকম স্টাইল ভাবে কিভাবে দেওয়া হয়েছে। তো এটাই আপনাদের আজকে দেখাবো। তো আজকে বেশি কথা বলবো না, চলে যাবো আমরা মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক মূল টপিকে। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ভিপিএন এর প্রয়োজন হবে। তো আপনারা ভিপিএন ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ করবেন টাচ ভিপিএন। ওকে, তো এইখানে টাচ ভিপিএন সার্চ করার সাথে এই উপরে যে একটা ভিপিএন দেখতে পাচ্ছেন আপনারা এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ভিপিএনটিতে প্রবেশ করতেছি। তো প্রথমে আপনারা ভিপিএনটিতে প্রবেশ করে নেবেন। ভিপিএনটিতে প্রবেশ করার পর আপনারা এখানে কি করবেন, একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এই কান্ট্রিটা কি কান্ট্রি সিলেক্ট করবেন সেটা হচ্ছে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে কিন্তু স্পেন কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনারা কি করবেন, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দিলেই কিন্তু এইখানে অনেকগুলো কান্ট্রি, তো এইখান থেকে আপনারা স্পেন কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এই কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করুন। তো এইখান থেকে আমি স্পেনটি খুঁজে নিচ্ছি, একটু ওয়েট করুন। তো এইখান থেকে যে স্পেন কান্ট্রি এটা কিন্তু আমার সিলেক্ট, আপনারা এখান থেকে জাস্ট স্পেন কান্ট্রি নেবেন। তো আমার এই কান্ট্রি অলরেডি কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আপনাদের যে ব্রাউজার আছে, যেমন হচ্ছে গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পর আপনার যে একটা সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা একটু সার্চ করে দেবেন, সেটা হচ্ছে COOL কোল FAN কোল ফান্সি টেক্সট জেনারেটর। ওকে, তো আপনারা এটা সার্চ করে দিবেন। তো আমি এটা সার্চ করছি, আবারও বলছি ফান্সি টেক্সট জেনারেটর। ওকে, তো এটা সার্চ করার পর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রন্ট চেঞ্জার কোল ফান্সি টেক্সট জেনারেটর, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর একটু ওয়েট করুন, লোড হচ্ছে। তো এরপরে এইখানে দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে। এখন আপনারা ফেসবুকে যে স্টাইলিশ নামটা দিতে যাচ্ছেন, মানে হচ্ছে যে নামটি দিতে যাচ্ছেন, জাস্ট এইখানে যে ইনপুট টেক্সট এইখানে ওই নামটা লিখবেন। তো আমি লিখে দিচ্ছি RAHMAT রহমতুল্লাহ। ওকে, তো এটা লেখার পর জাস্ট আমরা সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলা ফ্রন্ট কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমি এইখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে অসংখ্য পরিমাণ ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে সাপোজ একটা ফ্রন্ট কপি করে নিচ্ছি। ধরুন আপনি এই ফ্রন্টটা নিতে যাচ্ছেন, জাস্ট সাইডে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফ্রন্টটি কিন্তু কপি হয়ে যাবে। তো এখন কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক লাইটে। তো আপনারা কিন্তু এই যে ফেসবুক অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশনটি আছে এইখান থেকে কিন্তু আপনারা এটা কপি পেস্ট করতে পারবেন না, সেহেতু আপনাদের প্রয়োজন হবে কি ফেসবুক লাইট। ওকে, তো আমি ফেসবুক লাইট অপশনে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর একটু ওয়েট করুন, এটাতে আমি করেছিলাম, এর জন্য আমি এটা লগ আউট করে নিচ্ছি। এরপরে কি করব, 3 লাইন অপশন যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে চলে যাব আমরা সিটিং অপশনে। ওকে, তো আমি সিটিং অপশনে চলে গেলাম। তো সিটিং অপশনে চলে যাওয়ার পর উপরে যাই দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এর উপরে একটা ট্যাপ করে দিবেন। তো আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন উপরে নেম, জাস্ট এডিটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার আগের যে নামটা ছিল এটা জাস্ট কেটে দিবেন। আমি আগের নামটা কেটে দিচ্ছি।
কেটে দেওয়ার পর উপরে ফার্স্ট নেম এখানে জাস্ট আমি ওইটা পেস্ট করে দেবো ভি চাপ দিয়ে। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে আরেকটা দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। যেহেতু আমার রহমত উল্লাহ হবে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। সরি, একটু ওয়েট করুন। তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, আমি এটা কেটে দিচ্ছি, টিটাও আমি কেটে দিচ্ছি। ওকে, উপর থেকে এটা কেটে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে রিভিউ চেঞ্জ এইখানে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকম ফ্রন্ট কিন্তু হয়ে যাবে আপনার প্রোফাইলে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করতে হয়। এখন আপনাদের একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে আপনারা যদি এইখান থেকে এই ফ্রন্টগুলা করেন, মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকমের মানে ইনফরমেশন ফেসবুক থেকে চায়। তো যখন আপনি ফেসবুকটা ভেরিফিকেশন করতে যাবেন, তখন কিন্তু আপনার নামের সাথে কিন্তু ওগুলা ফ্রন্টগুলা মিলবে না। আসলে ওগুলা কিন্তু আসলে নাম বলে না, ঠিক আছে, এক এক রকমের বিভিন্ন রকমের ফ্রন্ট, ঠিক আছে। তো এটার সাথে কিন্তু আপনার ফেসবুকের ইনফরমেশনের সাথে কিন্তু আপনার এই ফ্রন্টটি ম্যাচিং খাবে না, যার ফলে কিন্তু আপনার আইডিটা যদি হারিয়ে ফেলেন, সেহেতু কিন্তু আপনারা এই ফ্রন্ট দিয়ে কিন্তু আইডিটা ব্যাক আনতে পারবেন না। সো এটা না করাটাই সব থেকে ভালো হয়। তো অনেকের আইডিতে এরকম প্রবলেম দেখা দিছে, তো আপনারা কি করবেন, এই ফ্রন্টটা না করাটাই সব থেকে ভালো হয়। তো এখন অনেকেই বলছে যে এটা কিভাবে করতে হয়, ফ্রন্টটা কিভাবে চেঞ্জ করব, সেহেতু আপনাদের ওইটাও দেখালাম আর লাস্টের দিকে আপনাদের এটাও বলে দিলাম। ওকে, তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।